সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে ছাগলকে শুধুমাত্র খড় ও দানাদার খাদ্য খাইয়ে পালন করা কতটা যৌক্তিক। আপনারা সকলেই একটা বিষয় খুব ভালোভাবে জানেন যে ছাগল একটি তৃণভোজী প্রাণী, যার খাদ্য শৃঙ্খলের সম্পূর্ণ অংশটাই জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের ঘাস ও লতাপাতা। তবে বর্তমানে ছাগলকে শুধুমাত্র খড় ও দানাদার খাদ্য খাইয়ে লালন পালন করার প্রবণতা খুব বেশি দেখা যাচ্ছে। আজকের এই ভিডিওটি আপনাদের এই বিষয়ে ধারণা দেওয়ার জন্যই তৈরি করছি। আপনারা হয়তো সকলে একটা বিষয় জানেন যে মহান আল্লাহ তাআলা প্রতিটি প্রাণী সৃষ্টির সময় তাদের জন্য নির্দিষ্ট খাদ্য শৃঙ্খল তৈরি করে রেখেছেন। যে খাদ্য শৃঙ্খলের বাইরে গিয়ে কোনো পশু পাখিকে খাদ্য দেওয়া তাদের স্বাস্থ্যের জন্য ঠিক নয়। খড় কোনোভাবে ছাগলের খাদ্য শৃঙ্খলের মধ্যে পড়ে না, এটি গরু মহিষের একটি খাবার। তবে আমরা ছাগলগুলোকে খড়টা খেতে বাধ্য করি। যারা কাঁচা ঘাস ছাড়া ছাগল লালন পালন করেন তারা ছাগলের সামনে খড়গুলো দিয়ে ছাগলগুলোকে বেঁধে রাখে, যে কারণে ছাগলগুলো পেটে ক্ষুধা সহ্য করতে না পেরে একসময় বাধ্য হয়ে এই খড়টা খেয়ে নেয়। কিন্তু কোনো প্রাণীকে তাদের প্রধান খাবার থেকে বঞ্চিত রেখে অন্য খাবার খাইয়ে লালন পালন করাটা উচিত নয়। যেমন আমাদের বাঙালিদের প্রধান খাবার হচ্ছে ভাত, আর তার সঙ্গে যে কোনো ধরনের তরকারি। তবে আমরা ভাত তরকারি পাশাপাশি বিভিন্ন ধরনের শুকনা খাবার যেমন রুটি, চিঁড়া, মুড়ি এবং বিভিন্ন ধরনের ফাস্টফুড খেয়ে থাকি। কিন্তু ভাত ছাড়া আমরা এই সকল খাবারগুলো খেয়ে কোনোভাবেই বেশি দিন পার করতে পারি না। তবে যদি আমাদেরকে বাধ্য করা হয় যে ভাত না খেয়ে এক সপ্তাহ আমাদের এই সকল খাবারগুলো খেয়ে থাকতে হবে, তাহলে ভেবে দেখুন আমাদের কতটা কষ্ট হতে পারে। তো ছাগলগুলোকেও ঘাস খেতে না দিয়ে খড় খেতে বাধ্য করলে ছাগলগুলোর ঠিক এমনই কষ্ট হয়। তবে আপনারা কাঁচা ঘাসের পাশাপাশি কিছু পরিমাণ খড় খাইয়ে ছাগলগুলোকে লালন পালন করতে পারেন, যেমনটা আমি শীতকালে করে থাকি। শীতকালে ঘাসের ফলন কম থাকার কারণে আমি ঘাসের পাশাপাশি কিছু পরিমাণ খড় খাইয়ে থাকি ছাগলগুলোকে। তবে আপনারা কোনো সময়ই শুধুমাত্র খড় খাইয়ে ছাগল লালন পালন করার চেষ্টা করবেন না। আর যদিও আপনারা এভাবে ছাগল লালন পালন করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনি ছাগল পালন করে লাভবান হতে পারছেন না, কিংবা ছাগলগুলোর স্বাস্থ্য ঠিক থাকছে না। এভাবে ছাগলগুলোকে লালন পালন করলে আপনি যখন ছাগলগুলো বিক্রি করবেন তখন দেখবেন যে আপনি বিক্রি করে যা অর্থ পেয়েছেন তার চাইতে আপনার খরচ অনেক বেশি হয়ে গেছে। তো আপনারা সবসময় ছাগলকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাইয়ে পালন করার চেষ্টা করবেন, এতে দেখবেন আপনি বেশি লাভবান হবেন এবং ছাগলগুলো খুব ভালো থাকবে। তো ভিডিওটিকে এখানে শেষ করে দিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।